আসসালামু আলাইকুম। ভিপি নূর একটি ফটোকার্ড দেখলাম। সেখানে সে উল্লেখ করেছে, মানে সে বলেছে যে জামায়াত যদি রাজনৈতিকভাবে উপরে ওঠার সুযোগ পায় তাহলে এই দেশ ফিলিস্তিন হয়ে যাবে। আই এম ফুললি ওয়ান্ডার। তার এই কথা শুনে আমি খুবই অবাক হলাম। কেন অবাক হলাম? যখন শেখ হাসিনা ছিল, দেশ পরিচালনা করত, তখন শেখ হাসিনার আমলে একটা কথা প্রায় শোনা যেত। এটা আমি নিজেও এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এক পুলিশ আমাকে এই কথাটা পর্যন্ত বলেছে যে দেশটাকে আফগানিস্তান বানাতে চান নাকি, মানে দেশটা আফগানিস্তান হয়ে যাক, আমাদের দেশটা, সেটাই কি চান নাকি আপনারা? পুলিশের মুখে আমি এই কথাটা শুনেছি। তো এই হচ্ছে শেখ হাসিনার আমলের কথা। আবার আমাদের দেশে শেখ হাসিনার আমলে হোক বা বিএনপির আমলে হোক কিংবা অন্তর্বর্তী সরকারকালীনের অবস্থাই হোক না কেন, সেই অবস্থায় যদি বিবেচনা করেন, দেশে যত আন্দোলন সংগ্রাম হয় কিংবা যে যতই রাজনৈতিক বক্তৃতা দিক না কেন, সেখানে সবাই একটা কথাই বলে যে দেশটাকে কি পাকিস্তান বানাতে চান নাকি? যারা পাকিস্তান বানাতে চান তারা পাকিস্তানে চলে যান। অর্থাৎ আফগানিস্তান অথবা পাকিস্তান, এই দুটি দেশ নিয়ে আমাদের সাধারণত কথা হয়ে থাকে, এই দুই দেশের সাথে তুলনা করা হয়ে থাকে। তাহলে ভিপি নূর কিভাবে বলল যে দেশটা ফিলিস্তিন হয়ে যাবে? মানে ফিলিস্তিনের সাথে তুলনা করার কারণটা কি, এটা আমার বুঝে আসলো না। কিন্তু দেখেন, পাশেই জুলাই যোদ্ধা একটা উক্তি করেছে, তার এই কথার উত্তরে সে উত্তর দিয়েছে। উত্তরটা আমার কাছে যথার্থই মনে হয়েছে। তাহলে কি ভিপি নূরের সাথে আসলেই ইসরায়েলের একটা কানেকশন আছে বলে মনে হয়? তা না হলে তিনি এই কথাটি কেন বলবেন? তার এই কথাতে তো এই কথাটাই স্পষ্ট প্রতীয়মান হয়। আমাদের দেশে একটা কথাই আছে যে যার মনে যা, ফালদা ওঠে তা। এখন আল্লাহই ভালো জানেন। তবে সবাই, আমরাও নিজেরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি ব্যাপারটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।